নমস্কার বন্ধুরা, আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি। শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল। আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা। তাহলে বন্ধুরা, এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায়। এবার 12টি রাশির বিস্তারিত আলোচনায় আসছি। 12টি রাশির প্রথম রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার স্বক্ষেত্র দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব অনুকূল দিন এবং শুভ। আজকে আপনি আরামে দিন কাটিয়ে নিতে পারেন, প্রচুর আনন্দ উপভোগ করবেন। তবে আজকের দিনে আপনার জন্য বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থাও থাকবে। স্ত্রী আপনাকে সহযোগিতা করবে, এই সময় আপনি স্ত্রী সঙ্গ উপভোগ করতে পারেন। আজকের দিনে সকল বন্ধুদের সাথে, বিশেষ করে আপনার কর্মস্থলে সকল কলিগদের সাথে সুমধুর ব্যবহার থাকবে, ফলে নিজেকে সুখী এবং আনন্দ উপভোগ করবেন। আত্মবিকাশের প্রকল্পগুলো একের থেকেও বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে। আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। দিনের শেষ ভাগে আর্থিক উন্নতিও হবে। বাচ্চাদের কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ, খুশির মুহূর্ত আপনার আনবে। আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না, যা নাকি আপনি নিজে করবেন না। যারা কোনো কাজ নিয়ে এখন পর্যন্ত ব্যস্ত ছিল, আজ তারা নিজের জন্য সময় পেতে পারে। কিন্তু ঘরে কোনো কাজ ছাড়াই আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ঈদ হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর। আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার কর্মস্থলকে সুগন্ধিত রাখার জন্য সবসময় ধূপকাঠি জ্বালিয়ে রাখুন বা রুম ফ্রেশনার ব্যবহার করুন এবং সুগন্ধি মোমবাতিও ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার কর্ম তৎপরতা আজকে খুব বৃদ্ধি পাবে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘর দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রতিকূলতা থাকবে। কর্মক্ষেত্রটি আজকে অশুভ। মানসিক স্থির মেজাজে চলার চেষ্টা করুন। আজকে মানসিক অশান্তি থাকতে পারে। তবে আজকে আপনার শারীরিক বিষয়ে নিজেকে প্রচুর অসুখী মনে করবেন। অযথা ব্যয় কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে। ব্যয়ের ফলে আজকে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। তবে আজকে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা আপনি ভোগ করবেন, বিশেষ করে যদি আপনার কোনো কন্যা সন্তান থেকে থাকে। বাচ্চারা আপনার সন্ধ্যেটা উজ্জ্বল করবে। নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করে নিন। ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে। আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মতো হতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে। আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখাও হতে পারে, যার সাথে অতীতে আপনার মত ভেদাভেদ হয়েছিল। আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী। আজকের দিনটিকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সাধু সন্তদের সাহায্য করুন। আপনার প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে এবং নিজের মধ্যে বোঝাপড়াকে আজকে কিন্তু মজবুত করবে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার অতীব শুভ সময়। প্রচুর আনন্দ লাভ করবেন। আজকের দিনে মানসিক সন্তুষ্ট চিত্তেও থাকবেন। কর্মের সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। তবে আজকে প্রচুর জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাবে। আজকের দিনে অকল্পনীয় অর্থ লাভ আপনার হতে পারে। লটারিতে অর্থপ্রাপ্তি যোগও কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট আজকে উপচে পড়বে। আপনার ঘরে সদা সর্বদাই হাসি মজার স্তুতিগোচর আজকে হবে। আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে আজকে সতর্ক থাকুন। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন, তাদের সাথে যোগাযোগের আজকের দিনটি খুব ভালো। প্রেমের জীবনে আশা আনবে। যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন, তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে। আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণও পেতে পারেন। আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা কিন্তু বুঝতে পারবেন।
আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন। দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনি যদি আর্থিকভাবে সবল হতে চান তাহলে আপনার স্ত্রীকে আজকে সম্মান করুন, দিনটি আপনার জন্য শুভ যাবে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি কর্মক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে। তবে মানসিক সন্তুষ্ট চিত্তে আজকে থাকবেন, কর্মে সফলতা প্রচুর পরিমাণে আজকে পাবেন। আপনার প্রস্তাব অনেক কলিগরাই আজকে নিঃস্বার্থে মেনে নেবেন। আজকে আপনার বস আপনাকে নতুন কাজের দায়িত্ব দিতে পারেন। কাজের দায়িত্ব পেয়ে সেই কাজটি আপনি সাফল্যের সাথে উন্নতি করে দেখিয়েও দিতে পারেন এবং এতে প্রচুর প্রশংসাও লাভ করবেন। আজকের দিনটি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তিও পেতে পারেন। কর্মক্ষেত্রে বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণও হতে পারে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি হওয়ার সুযোগ আপনার থাকতে পারে, যেটা কি আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার একটি অনুভূতি। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন। আপনি নিজের সময় দিতে জানেন, আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলাও খেলতে পারেন বা জিমেও যেতে পারেন। আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে, যা নাকি সত্যি অবিশ্বাসনীয় আপনার জন্য হবে। আজকের দিনে শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা। আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে আর্থিক উন্নতি আপনার হবে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার জন্য অনুকূল নয়। কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করতে হবে, ফলে কর্মক্ষেত্রে আজকে নিজেকে অক্ষমতা মনে করতে পারেন। দূরে বন্ধু বা আত্মীয় এদের নিকট থেকে আপনি কিন্তু দুঃসংবাদ পেতে পারেন। এতে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আজকে আপনার বাবা মার সাথে আজকে তর্ক বিতর্কে আপনি জড়িয়েও যেতে পারেন। বাবা আজকে চোখের মাথায় কটু কথাও বলতে পারে। আজকের দিনে আপনার বাবা মা আপনার কোনো প্রস্তাবকেই সমর্থন করবেন না, ফলে নিজেকে অসুখী এবং একাকী মনে করবে। তবে একটি আমোদপ্রমোদ এবং মজার দিন হতে যাচ্ছে। আপনি আর যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হতে পারেন এবং এর সাথে মানসিক শান্তি আপনার থাকবে। স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে, কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো কিন্তু উচিত নয়, যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থের ক্ষতি করবে। অন্য কারোর হস্তক্ষেপ আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত। যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপচাপ থাকুন। কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায়ও ফেলতে পারেন। যারা বাড়ি থেকে দূরে থাকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতেও পছন্দ করবেন। আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণও হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী। দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য খাঁটি রূপোর বালা পড়লে প্রেমের জীবনের আজকে উন্নতি আপনার ঘটবে। এবার আলোচনা করছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ঘর দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিন আপনার স্বাস্থ্যকে নিয়ে যত্নবান হওয়া উচিত এবং আজকে প্রচুর সতর্ক থাকা দরকার স্বাস্থ্যকে নিয়ে। আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আপনার রয়ে গেছে। তবে আজকের দিনে কর্মক্ষেত্রে অনেক দুর্ভাগ্যপূর্ণ সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। ব্যবহারের কিছুটা পরিবর্তন করে চলুন। কোনো মহিলাদের সাথে কথা বলছেন, সেই মহিলাই দেখবেন অনুভূতি প্রবণ হয়ে আপনার বিরুদ্ধে আচরণ করতে পারে এবং আপনার নামে বদনামও নিয়ে আসতে পারে। তাই আজকের দিনে আপনার ব্যবহারের কূটনৈতিক ভাবটি রাখা দরকার। আজকের দিনে আপনার রাস্তায় চলেছেন অথবা ড্রাইভিং করেছেন, সেই সময় সাবধানতা অবলম্বন করা আপনার জন্য খুব নিরাপদ হবে। তবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে। আপনি কমিশন, ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে বেনিফিট পেতে পারেন। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন। আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধাও হবে। আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যেতে পারেন। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই কিন্তু থাকবে। লেখালেখিতে যত্নশীল হওয়া দরকার, এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন কিন্তু হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা আজকে কিন্তু লাভ করবেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা। দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ইসরায়েল সম্প্রদায়ের মানুষদেরকে
অসম্মান করবেন না, কারণ তারা বুদ্ধির সাথে সম্পর্ক। এর ফলে আপনার আর্থিক অগ্রগতি বজায় থাকবে। এবার আলোচনা করছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ দিন। আজকের দিনে মানুষ আপনার জন্য মঙ্গল কামনা করবেন ঈশ্বরের নিকট। আপনি যদি অবিবাহিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকে আপনি বিয়ের প্রস্তাব পেতে পারেন। যদি আপনি ব্যবসায়ী বন্ধু, তাহলে আজকে ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের চুক্তি সম্পাদন করার ভালো সুযোগ পাবেন, সুতরাং সুযোগটিকে আজকে আপনি কাজে লাগাতে পারেন। যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আপনার স্ত্রী আজকে আপনাকে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জুগিয়ে দিবেন, উৎসাহ ও আনন্দ দেবেন। কর্মক্ষেত্রে ক্রমশ জনপ্রিয়তা আজকে আপনার বৃদ্ধি পাবে। নিঃস্বার্থে অনেক কলিগ আপনাকে এই সময় সমর্থন করবে। অনেক বিপরীত লিঙ্গের বন্ধুদের সান্নিধ্যে আজকে থাকবেন। আজকের দিনে আপনি প্রেম প্রস্তাবও পেতে পারেন, তবে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন। একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করবে। যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। আপনি আপনার সঙ্গী থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। ওয়েব পরিকল্পনাকারীদের জন্য এক অত্যন্ত ভালো দিন। আপনার স্বপ্নজোর কেন্দ্রীভূত করুন, যেহেতু আপনার শ্রেষ্ঠতর হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। কেউ কেউ বিদেশের সুযোগ পেতে পারেন। আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারেন। আজ খরচ আপনার জীবন সঙ্গীদের সাথে আপনার সম্পর্কে ক্ষতিও করতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল। দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা ভালো স্বাস্থ্য অর্জনের জন্য বাড়ির মাঝখানের অংশটিকে ভালোভাবে পরিষ্কার করে রাখুন। এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘর দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি আপনার খুব শুভ সময় বলা যেতে পারে। আজকের সারাদিনে ভালো কিছু ফলাফল আপনি পাবেন। পুরানো কোনো রোগ যদি আপনি থেকে থাকেন তাহলে আজকে রোগ মুক্তি হতে পারে। আত্মীয়দের সাথে আজকে কথা বলে প্রচুর আনন্দ উপভোগ করবেন, সাক্ষাতে অথবা সেলফোনে। কর্মস্থানে আপনার প্রচুর উন্নতির যোগ রয়ে গেছে। কর্মস্থানে উন্নতির যোগ আপনাকে কিন্তু হাতছানি দিচ্ছে। তবে আজকে আপনার মায়ের মন মেজাজ ভালো থাকার কথা নয়, মায়ের সাথে তর্ক বিতর্ক হতে পারে। ফলে বাবার বিশ্বাস এবং সম্মান রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আপনার জন্য, যেহেতু আপনি সম্প্রতিকালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন। বিনোদন এবং আমোদ প্রমোদ আপনাকে আয়েশ করতে সাহায্য করবে। অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তাই আপনার আর্থিক পরিকল্পনা করা দরকার এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করতে পারেন। আপনি পরিবারের একজন শান্তি স্থাপকের কাজ করবেন। জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দেওয়া উচিত। প্রেমের স্মৃতি আপনার দিনটিকে দখল করে রাখবে। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন। মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরুক না কেন শুধুমাত্র তাতেই কিন্তু সম্মত হবে। উত্তেজনাপূর্ণ দিন, যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরুদ্ধ মাথা চারা দিয়ে উঠতেও পারে। আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে। আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নতি করবে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল। আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির পথ আপনার জন্য সুগম হবে। এবার আলোচনা করছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ক্ষেত্র দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার জন্য অনুকূল নয়। কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করতে হবে। কর্মক্ষেত্রটি আপনার জন্য প্রতিকূল থাকবে। আজকের দিনে আন্দাজ করে যদি অর্থ লগ্নি করেন তাহলে প্রচুর ক্ষতির সম্ভাবনা আপনার থাকবে। ক্ষতির ফলে মানসিক অশান্তি আপনার বৃদ্ধি পাবে। তবে আজকে আপনার সন্তানের ব্যবহারে অসন্তুষ্টি লাভ করবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কিন্তু ভালো নয়। ছোটখাটো অনেক ভ্রমণ আপনার হতে পারে, তবে এই ভ্রমণটি আপনার জন্য যন্ত্রণাদায়ক হবে। আজকের দিনটি ছাত্রদের জন্য শিক্ষায় সাফল্য থাকবে, কেননা তাদের গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনার শরীর রিচার্জ করতে আজকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে। যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলোকে নষ্ট করে। ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠানের
ঘরেই করা কিন্তু আপনার উচিত। আপনি প্রস্তাব দ্বারা আবির্ভূত হতে পারেন, কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে। ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে। আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির, গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতেও কিন্তু পারেন। আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা কিন্তু বুঝতে পারবেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি। দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা কর্মজীবনে উন্নতির জন্য সবুজ কলাইয়ের 5টি দানা স্নানের জলে ফেলে দিন এবং তা দিয়ে স্নান করুন, তাহলে দিনটি আপনার জন্য শুভ যাবে। এবার আলোচনা করছি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার 4র্থ ঘর দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি কিন্তু কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। দিনটি অনুকূল নয়। আজকের দিনে আপনার কনফিডেন্স অনেকটাই কমে যাবে, আপনার ভিতরে ভীতি ভাবটি থাকবে, যথেষ্ট আতঙ্ক নিয়ে চলবেন। তবে আজকে সম্মান নিয়ে আপনার টানাটানি হতে পারে, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে মানসিক শান্তির প্রচুর অভাব দেখা যাবে। আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন, এটি করা আপনার পক্ষে খুব উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। প্রাচীন জিনিস এবং গহনার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজও কিন্তু রাখবে। কারোর জন্য বিয়ের ঘন্টাও বাজতে পারে, যখন আবার অন্যেরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনে বিরাট উন্নতি সাধন হবে। যে কোনো পরিস্থিতি হোক, আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত। যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনার ক্ষতি হতে পারে। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর। দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সবুজ ডাল বা কলাই দিয়ে তৈরি মিষ্টি ও নোনতা খাবার বাচ্চাদের মধ্যে, মূলত বাচ্চা মেয়েদের মধ্যে বিতরণ করুন। এর ফলে কর্মজীবন সাফল্য আপনার অব্যাহত থাকবে। এবার আলোচনা করছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার 3য় ক্ষেত্র দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব অনুকূল দিন। আনন্দের মধ্যে প্রচুর পরিমাণে কাটিয়ে দিবেন, নতুন বন্ধু পাবেন, নতুন বন্ধু সঙ্গ লাভ। যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আজকের দিনে প্রচুর আপনি সুখী অনুভব করতে পারবেন। তবে আজকে আপনার কর্মের জন্য বিশেষ করে অনেক ভ্রমণ কিন্তু রয়ে গেছে, এই ভ্রমণে ভালো প্রফিট আপনি পাবেন। যারা নাকি এই সময় কাজের চেষ্টা করছেন তারা কাজ পেয়ে যেতেও পারেন। কর্মক্ষেত্রটি আপনাদের আজকে অনুকূল। পারিবারিক সুখ এবং আনন্দ প্রচুর পরিমাণে আজকে আপনার থাকবে। তবে শিক্ষার্থীরা আজকে তাদের লক্ষ্যকে সহজেই অর্জন করতে পারবেন। গুরুস্থানীয় ব্যক্তিরা তাদেরকে প্রচুর সহযোগিতাও করবে। আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এবং গৃহস্থালী জিনিসগুলো আপনার অর্থ ব্যয় করতেও পারবেন। এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনে আপনার সঙ্গীর সাথে লড়াই করতেও কিন্তু পারেন। তবে আপনার সঙ্গী আপনাকে আরো ভালো বোঝার সাথে শান্ত করিয়ে দেবেন। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, সেই জন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে। আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবন সঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী। আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সাপ ও সাপুরাদের প্রতি দয়াশীল হলে আপনি কর্মজীবনে বা ব্যবসার ক্ষেত্রে আজকে ভালো উন্নতি করবেন। এবার আলোচনা করছি 12টি রাশির শেষ রাশি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার 2য় ক্ষেত্র দিয়ে গোচর করবে, সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার অশুভ। আজকের দিনটি কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করবেন, দিনটি অনুকূল নয়। মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে থাকবে, সুতরাং আজকে মানসিক স্থিরভাবে চলার চেষ্টা করুন। আজকে ঘরের পরিবেশের ক্ষতিগ্রস্ত হবে, কারণ আপনার স্ত্রীর সাথে আজকে মতপার্থক্য হতে পারে। তবে আজকে অর্থকরী লেনদেন আপনার জন্য অশুভ। আজকের দিনে আয় থেকে ব্যয় অনেক বেশি পরিমাণে হতে পারে। ঝুঁকি নিয়ে কোনো কাজে হাত না দেওয়া আপনার জন্য মঙ্গল। কোনো মূল্যবান দ্রব্য আজকে ক্ষতি হতে পারে বা চুরি হতে পারে। দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্য বিষয়ে আজকে কিন্তু আপনি চিন্তিত থাকবেন। তবে নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবারকে আজকে এড়িয়ে চলুন। বাজি বা জুয়া খেলায়
যারা তাদের অর্থ ব্যয় করেছিলেন তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। অতএব আপনার বাজি থেকে দূরে থাকার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে। আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে। যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হওয়া দরকার। যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগও পাবেন। আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর পুনর্মূল্যায়নের কিন্তু সময়। আপনার স্ত্রী আজকে আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। আজ এই মুহূর্তটি সদ্ব্যবহার করা দরকার। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন। দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোলমরিচ, কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে প্রবাহমান জলে নিক্ষেপ করলে তা আজকে আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত করবে। তাহলে বন্ধুরা, এই ছিল 12টি রাশির বিস্তারিত আলোচনা। দেখতে থাকুন আমার আজকের রাশিফল। আবার দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আজকে রাখছি, নমস্কার।